জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন নিউরোলজি কনসালটেশন বিভাগে সম্মানিত বিএস ডায়াগনস্টিক সেন্টার। সম্মান পেয়ে কি জানাচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেখে নেব। নমস্কার, জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এক্সেলেন্স ইন নিউরোলজি কনসালটেশন বিভাগে সম্মানিত ডোমজুর বিএস ডায়াগনস্টিক সেন্টার। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম শামীম। ডক্টর শামীম, আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা যে একটা প্রবণতা রোগী এবং রোগীর আত্মীয়দের দেখা যায়, পরিজনদের দেখা যায় যে দক্ষিণ ভারতে ছোটা, এই প্রবণতাটা ঠিক কেন? আমি নিজে নিমহ্যান্স ব্যাঙ্গালোরে 2018 থেকে 2014 সাল পর্যন্ত কাজ করেছি, যেখানে আমি 2018-তে অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়ে সেখানে ঢুকি এবং 2023-এর ডিএম এক্সামে আমি গোল্ড মেডেল নিয়ে পাশ করি। এই 6 বছরে দীর্ঘ সাউথ ইন্ডিয়াতে বিভিন্ন হসপিটালে কাজ করাতে আমি যেটা দেখেছি, এবং আমি ওয়েস্ট বেঙ্গলেও আগে কাজ করেছি, যেটা ডিফারেন্স আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওখানে ডায়াগনোসিস, একটা রোগ শুধুমাত্র উপসর্গ ভিত্তিক চিকিৎসা ওখানে অতটা হয় না। ওখানে অনেকগুলো উপসর্গ মিলিয়ে যে রোগটা, মূল রোগটাকে নির্ণয় করে তার যথোপযুক্ত চিকিৎসা করা হয়, যে কারণে রোগটার একদম মেন রুট থেকে, মূল থেকে নির্মূল করা যায়। এই যে তফাৎটা চিকিৎসার, এটা ওখানে আমি দেখেছি, এবং ওই জিনিসটা করাতেই পেশেন্টরা এখান থেকে যখন উপসর্গ ভিত্তিক চিকিৎসাতে যখন সাড়া পাচ্ছে না বিভিন্ন জায়গায়, তখন তারা দক্ষিণমুখী হচ্ছেন, চেন্নাই, ব্যাঙ্গালোর। সেখানে গিয়ে তারা যখন বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, টেস্ট করে যখন একদম রোগটার ট্রিটমেন্টটা পাচ্ছে, তখন তারা লাভ পাচ্ছে। এই জন্যই হয়তো তারা দক্ষিণ ভারতের দিকে একটু বেশির দিকে ঝুঁকে। যারা এই লাখ লাখ টাকা খরচ করে দক্ষিণ ভারতে ছুটতেন, তাদের একটা বড় অংশই এখন দেখা যাচ্ছে যে তারা আপনার কাছে চিকিৎসা করিয়ে সুস্থ হচ্ছেন। মানে এটা কিভাবে সম্ভব হলো আর কি? এটা আমি একটা কথাই বলবো, আমি যেদিন প্রথমবার নিমহ্যান্স ব্যাঙ্গালোরে কাজ করতে জয়েন করি, তখন আমার এক টিচার আমাকে বলেছিলেন যে ডক্টর শামীম, তুমি অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছো, নিমহ্যান্সের ডাক্তার, কিন্তু এটা জিনিস মাথায় রাখবে যে টেবিলের এই পারে বসার সুযোগ তোমাকে উপরওয়ালা করে দিয়েছে, তুমিও রক্ত মাংস করা মানুষ, কালকে তুমি টেবিলের ওই পারে বসবে, তখন তুমি তোমার ডাক্তারের কাছ থেকে পেশেন্ট হিসেবে যেটা আশা রাখবে, যেভাবে তোমার ডাক্তার তোমাকে পেশেন্ট হিসেবে ট্রিট করবে, সেই রকমই যদি তুমি প্রতিটা পেশেন্টকে ভাবতে পারো যে কালকে আমি ওই পেশেন্টে নিজে হতে পারি, সেইভাবে যদি তুমি করতে পারো, তাহলে দেখবে তোমার চিকিৎসার একটা অদ্ভুত সাড়া জাগবে এবং মানুষের জীবনে সত্যি দাগ কেটে যাবে। সেই চিন্তাধারা নিয়েই আমি নিমহ্যান্সে কাজ করতাম, সেই চিন্তাধারা নিয়েই আমি এখন পশ্চিমবঙ্গে ফিরে এসে একই মতাদর্শ নিয়ে আমি কাজ করছি, যে যার রিফ্লেকশন হচ্ছে, যার প্রতিফলন হচ্ছে, যে পেশেন্টরা যারা চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে গিয়ে ফিরে এসে, বা অনেক সময় আমার রেফারেল নিয়ে এসে এখানে এসে আমাকে দেখাচ্ছে, অনেক কম খরচে সুচিকিৎসা পেয়ে উপরওয়ালার কৃপায় তারা সবাই ভালো আছেন। আপনার এই দীর্ঘদিনের গবেষণা বা এই অভিজ্ঞতা, সেটা এই রাজ্যের চিকিৎসক বা রোগীদের কিভাবে কাজে লাগানো যায়, আপনি কিভাবে তা সাজেস্ট করছেন? গবেষণা, বিজ্ঞান একটা ইভলভিং সাবজেক্ট, প্রতিদিন নিত্য নতুন আবিষ্কার হচ্ছে, ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিদিন। গবেষণার আমাদের চিন্তাভাবনা জাগে আমার নিমহ্যান্স ব্যাঙ্গালোরে কাজ করার সময়তেই। এবং একটা কথা আপনাকে বলে রাখা ভালো, ওয়ার্ল্ড কংগ্রেস অফ নিউরোলজিতে, যেটা মন্ট্রিয়াল, কানাডাতে হয়েছিল 2023-এ, সেখানে আমি বেস্ট ক্লিনিক্যাল পেপারে অ্যাওয়ার্ডও পাই, যেটা নিমহ্যান্সের ইতিহাসে প্রথমবার কোনো ডাক্তারবাবু পেলেন এবং ইন্ডিয়াতে সেকেন্ড টাইম কেউ একজন পেলেন। তা এই যে গবেষণা, মানে যে কোনো গবেষণা যখন আমরা করি, সেই গবেষণাটায় আমাদের মেন উদ্দেশ্যই থাকে যে কীভাবে মানুষের জীবন আরেকটু ভালো করা যায়, কীভাবে রোগীর জীবনকে আরও একটু ভালো করা যায়, খরচা কীভাবে কমানো যায়, ট্রিটমেন্ট কীভাবে বেটার করা যায়, সেই চিন্তাভাবনা প্রতিটা সময় আমার মাথায় কাজ করে। যারা গবেষণা করে, তার আমাদের গবেষণা আমরা ল্যাবরেটরিতে করি না, আমরা পেশেন্টের মধ্যেই করি। সে একটা পেশেন্ট যখন নতুন সিমটম নিয়ে আসে, কীভাবে সেটা অন্য রোগের থেকে আলাদা, চট করে সেটা ধরে ফেলা, বা কোন নতুন ধরনের টেস্টে অ্যাপ্লাই করলে তার আরও বেশি লাভ হবে, তার আরও কম খরচে আরও তাড়াতাড়ি তার সুচিকিৎসা হতে পারে, এগুলো সবসময় আমাদের কাজ করে। মানে ওভারঅল যদি আপনি দেখেন যেভাবে মানুষজন উপকৃত হচ্ছেন, এই যে গবেষণার যে চিন্তাধারা, সেটা কিন্তু মানুষের মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে। ডক্টর শামীম, আপনাকে শেষ প্রশ্ন করব, আমাদের এই রাজ্যের চিকিৎসকদের জন্য আপনি ঠিক কি বার্তা দিতে চান বা কি মেসেজ দিতে চান? আমি একটাই কথা বলবো যে আমরা বিসি রয়ের রাজ্যের বাসিন্দা, আমরা সেই রাজ্যের ডাক্তার।
আজকে ডাক্তারিতে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় বিসি রয়ের নামে। আমরা কিন্তু আমাদের হারিয়ে যাওয়া গ্লোরি আমরা ফিরিয়ে আনতে পারি। সেইটা ফিরিয়ে আনার জন্য যেটা করতে হবে, যারা যেখানে ভালো কাজ করছে সেই ভালো কাজগুলোকে নিতে হবে এবং আত্মবিশ্লেষণ করে দেখতে হবে যে আমরা আর কি ভালো করতে পারি। আবার যদি দেখেন যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বড় বড় যে ইনস্টিটিউটগুলো রয়েছে, বেশিরভাগ ইনস্টিটিউটে কিন্তু অনেক বাঙালি ডাক্তাররা ভালো ভালো কাজ করছেন। তারা এই জায়গায় থেকে যেন কাজ করতে পারেন, সেই জন্য আমাদের পরিকাঠামো গড়ে তুলতে হবে। আর সেই পরিকাঠামো করার জন্য আমাদের টিম লাগবে। যদি দেখেন যে নিমহ্যান্স ব্যাঙ্গালোর থেকে আমরা যারা যারা কাজ করে এসেছি, এমন কিছু কিছু লোক আমরা একসঙ্গে কাজ করছি, কাজ করে আমরা অ্যাজ এ টিম মানুষকে আরও বেটার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে একাডেমিক্যালি আরও বেশি ইমপ্রুভ করতে হবে এবং আমি নিজে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল বই চ্যাপ্টার লিখি, যেটা ডাক্তারি ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। এরকম আরও বেশি বেশি করে আমাদেরকে একাডেমিক ইনভলভমেন্ট করতে হবে। এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আমাদের হারিয়ে যাওয়া গ্লোরি ফিরে পেতে পারি। তাহলে আজ থেকে 10 বছর পরে আপনি হয়তো আমাকে প্রশ্নটা করবেন যে ডক্টর শামীম, কেন সব পেশেন্টরা ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে ওয়েস্ট বেঙ্গলে চিকিৎসা করাতে আসছে, এবং সেই দিনটা আমরা সফল করব। জাস্ট যেটা লাগবে, কাঁধে কাঁধ মিলিয়ে আরও ভিশনারি হয়ে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। দেখতে থাকুন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।